আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশ বিদেশে আজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্বমঞ্চে যোগব্যায়াম প্রচারে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিবস উপলক্ষে বিশাখাপত্তনমে এক অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, আজ বিশ্বজুড়ে ক্রমবর্ধমান চাপ এবং অস্থিরতার মধ্যে যোগব্যায়াম শান্তির পথ দেখায়। অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয়ের ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার ক্রু শিডিউলিং ও রোস্টারিং সম্পর্কিত সমস্ত ভূমিকা এবং দায়িত্ব থেকে অবিলম্বে 3 জন কর্মকর্তাকে অপসারণের নির্দেশ দিয়েছে। ভারত অপারেশন সিন্ধুর অধীনে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সঙ্গে নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও সরিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেছে। ইংল্যান্ডের হেডিংলে লিডসে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে ভারত প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে 6 উইকেট হারিয়ে 471 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। আন্তর্জাতিক যোগ দিবস সারা দেশে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। কিছু মানুষ ভাবেন যোগ করতে গেলে শারীরিক নমনীয়তা দরকার, কিন্তু আসলে নমনীয়তা তো দরকার ভাবনার, তাই না? বয়স যেমনই হোক বা চয়েস, 8 হোক বা 80, হুইল চেয়ার হোক বা ওয়ার্ক ফ্রম হোম, যোগ সবার অধিকার। योग जीवन से जब जुड़ता है, एक सहज क्रिया बन जाता है, तो वो प्रतिपल उसका बेनिफिट देता रहता है। আসুন 21শে জুন আমরা সবাই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করি, যোগ করি, শরীর গড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে বিশাখাপত্তনমে এক অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, দেশের চিকিৎসা ও গবেষণার প্রতিষ্ঠানগুলিতে যোগব্যায়ামের ক্ষেত্রে প্রমাণভিত্তিক থেরাপিকেও উৎসাহিত করা হচ্ছে। দিল্লির এইমসের গবেষণায় দেখা গেছে, হৃদরোগ ও স্নায়বিক রোগের চিকিৎসায় এবং মহিলাদের স্বাস্থ্য ও মানসিক সুস্থতায় যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। दिल्ली के एम्स ने भी बहुत अच्छा काम करके दिखाया है। एम्स की रिसर्च में सामने आया है कि योग की कार्डियक और न्यूरोलॉजी डिसऑर्डर्स के उपचार और विमेन हेल्थ और मेंटल वेलबीइंग में अहम भूमिका है। साथियों, नेशनल आयुष मिशन के जरिए भी योग और वेलनेस के मंत्र को आगे बढ़ाया जा रहा है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনের পুলিশ লাইনে আয়োজিত যোগ শিবিরে অংশ নেন। আন্তর্জাতিক মঞ্চে যোগব্যায়ামকে জনপ্রিয় করে তুলতে প্রয়োজনীয় প্রচারে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সারা বিশ্ব এখন যোগব্যায়ামের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে। योग पूरी मानवता की साझा धरोहर बन चुका है। ये भारत की सॉफ्ट पावर का एक अत्यंत महत्वपूर्ण उदाहरण है। भारत की पहल पर योग के प्रति विश्व समुदाय का सम्मान बढ़ा है और दुनिया भर के लोग इससे लाभान्वित हो रही हैं। মধ্যপ্রদেশে আজ রাজ্য জুড়ে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উৎসাহের সাথে পালিত হয়েছে। ভোপালের অটল পথে রাজ্য স্তরের যোগ অনুশীলন অধিবেশন অনুষ্ঠিত হয়। লাদাখে কার্গিলে বিপুল উৎসাহের সঙ্গে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। গোয়ার মুখ্যমন্ত্রী ডক্টর প্রমোদ সাওয়ান্ত তালিগাঁওয়ের শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে যোগ দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেন। মহারাষ্ট্রে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য আজ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি প্রতিষ্ঠান ছাড়াও সাধারণ মানুষ বিপুলভাবে এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেন। জম্মু ও কাশ্মীর অঞ্চলের 10টি জেলায় লক্ষ লক্ষ মানুষ যোগ উৎসবে যোগদান করেন। আজ ভোরে শ্রীনগরের বিখ্যাত ডাল লেকের তীরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি ইসিএলের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের ঝাঁঝরা কয়লা খনিতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকলের সঙ্গে যোগাভ্যাস করেন। আন্তর্জাতিক যোগ দিবসে আজ কলকাতার রাজভবনে বিশেষ যোগাভ্যাসের অধিবেশন অনুষ্ঠিত হয়। শান্ত সবুজে ঘেরা উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত প্রায় 400 জন অংশগ্রহণকারী যোগাভ্যাস করেন। বিহারের রাজধানী পাটনায় মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। গুজরাটের প্রধানমন্ত্রীর নিজের শহর ভাদনগরে শর্মিষ্ঠা লেকে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে যোগাভ্যাস অনুশীলনে যোগ দেন। পাঞ্জাবে সীমান্তরক্ষী বাহিনীর সব ইউনিট ও সদর দপ্তরে যোগ দিবস পালন করা হয়। নাগাল্যান্ডে বিশ্ব যোগ দিবস ও বিশ্ব সঙ্গীত দিবস একসঙ্গে পালিত হয়। এই দিনটি পালনে রাজ্য জুড়ে সঙ্গীত শিল্পীরা বহু অনুষ্ঠানের আয়োজন করে। নতুন দিল্লিতে আকাশবাণী ভবনে এই উপলক্ষে এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন আকাশবাণীর মহানির্দেশক ডক্টর প্রজ্ঞা পালিওয়াল গৌড় ও অতিরিক্ত মহানির্দেশক এল মধুনাগ এবং কর্মী ও আধিকারিকরা।
লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন যে যোগব্যায়াম শরীর, মন এবং আত্মার মধ্যে সামঞ্জস্য অর্জনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। ব্যক্তির সামগ্রিক বিকাশে যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রী বিড়লা আজ সংসদ প্রাঙ্গণে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের নেতৃত্ব দেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে লক্ষ লক্ষ মানুষ যোগব্যায়াম সেশনে অংশগ্রহণ করেছেন এবং এই প্রাচীন ঐতিহ্যের চেতনাকে আলিঙ্গন করেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানও নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে একটি গণ যোগব্যায়াম অনুষ্ঠানে অংশ নেন। বিশ্বের নানা প্রান্তেও আজ জাতি, ধর্ম, বর্ণ ও ভৌগোলিকতার বেড়া ভেঙে মানুষ যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হন। ব্রিটেনে যোগাসনের বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজা চার্লস। সেখানে যোগের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা উল্লেখ করে চার্লস বলেন, যোগ ঐক্য, সহানুভূতি এবং কল্যাণের বিশ্ব নীতিগুলিকে তুলে ধরে। রিয়াদের ভারতীয় দূতাবাস আজ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অসাধারণ উৎসাহের সঙ্গে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করে। এখানে 500 জনেরও বেশি যোগপ্রেমী অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে ব্যক্তিগত সুস্থতা এবং বিশ্বব্যাপী সম্প্রীতির প্রচারের উপর জোর দেওয়া হয়। আবুধাবিতেও ভারতীয় দূতাবাস আজ আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করে। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় সুধীর এই অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে ক্রু শিডিউলিং ও রোস্টারিং সম্পর্কিত সমস্ত ভূমিকা এবং দায়িত্ব থেকে অবিলম্বে 3 জন কর্মকর্তাকে অপসারণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিলম্ব না করে অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা শুরু করার এবং 10 দিনের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট পেশ করার জন্য এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে ডিজিসিএ জানিয়েছে যে এই কর্মকর্তারাই অপারেশনাল ত্রুটির জন্য দায়ী। এই কর্মকর্তারা অননুমোদিত এবং অসম্মতিপূর্ণ ক্রু পেয়ারিংস, বাধ্যতামূলক লাইসেন্সিং লঙ্ঘন এবং প্রোটোকল ও তদারকিতে পদ্ধতিগত ব্যর্থতার মতো ত্রুটির সাথে জড়িত ছিলেন। আঞ্চলিক সংহতির একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে ভারত অপারেশন সিন্ধুর অধীনে ইরানে আটকে পড়া নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদের অন্তর্ভুক্ত করে তাদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু করেছে। উত্তরাখণ্ডে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আগামী মাসের 10 তারিখে অনুষ্ঠিত হবে। রাজ্য নির্বাচন কমিশনার সুশীল কুমার জানিয়েছেন, চলতি মাসের 25 তারিখ থেকে উক্ত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হবে। 28শে জুন মনোনয়ন জমা নেওয়ার শেষ তারিখ। বিহার সরকার সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধীদের পেনশন মাসে 700 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন যে আগামী মাস থেকে সুবিধাভোগীরা 1100 টাকা বর্ধিত পেনশন পাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর জঙ্গি ও তাদের মদতদাতাদের স্পষ্ট বার্তা দিয়েছে, ভারত আর কখনোই সন্ত্রাসবাদের শিকার হবে না। যথাযথ শক্তি দিয়ে এ ধরনের তৎপরতা প্রতিহত করবে। ইসরায়েল ও ইরান সংঘর্ষের 9ম দিনেও বিমান হামলা অব্যাহত। ইসরায়েলের ইরানের পারমাণবিক পরিকাঠামোগুলি লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারের সহ প্রতিরক্ষা স্থাপনাগুলিতে অভিযান চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় ইরানের একজন সিনিয়র কমান্ডার সাইদ ইজাদি প্রাণ হারিয়েছেন। ইরান দক্ষিণ ইসরায়েলের শহর বিয়ার শেবা এবং উত্তরাঞ্চলীয় শহর হাইফার শিল্পকেন্দ্রের কাছেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইংল্যান্ডের হেডিংলে লিডসে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে 471 রান করেছে ভারত। দিনের শুরুতে তারা 359 রান ও 7 উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমেছিল। অধিনায়ক শুভমান গিল 147 রানে আউট হন। 134 রান করেছেন সহ অধিনায়ক ঋষভ পন্থ। এটি টেস্টে পন্থের পঞ্চম শতরান। ইংল্যান্ডের বেন স্টোকস ও জস টাং দুজনেই 4 উইকেট করে নিয়েছেন। বৃষ্টির জন্য ইংল্যান্ডের ইনিংস শুরু হয়নি। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দেশ বিদেশে আজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্বমঞ্চে যোগব্যায়াম প্রচারে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে ক্রু শিডিউলিং ও রোস্টারিং সম্পর্কিত সমস্ত ভূমিকা এবং দায়িত্ব থেকে অবিলম্বে 3 জন কর্মকর্তাকে অপসারণের নির্দেশ দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।